উঠোনের কোনায় অথবা ঘরের পিছনে খোলা আকাশের নিচে চুলার পাশে মায়ের হাতের গরম গরম শীতের পিঠার স্বাদই ভুলে গেছি। পৌষে নতুন চাল ঘরে উঠলেই গ্রামের বসতবাড়িতে সকলে মেতে উঠত পিঠা খাওয়ার উৎসবে। হারিয়ে যেতে বসেছে বাংলার ঘরে ঘরে এ নবান্নের পিঠা উৎসব। বাঙালির গ্রামীণ সংস্কৃতি উপজেলা ভিত্তিক শুধু পিঠা উৎসবেই সীমাবদ্ধ নয়, বাড়িতে মেহমানের খাবারের সাথে পিঠা রাখার প্রচলন ফিরিয়ে আনতে হবে। মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠানে আসলে এই অনুষ্ঠানের মূল যে উদ্দেশ্য সেটি হচ্ছে গ্রাম বাংলার যে পুরাতন ঐতিহ্য, বিভিন্ন ধরনের পিঠা, এই পিঠাগুলো এখন আধুনিকতার ছোঁয়ায় প্রায় বিলুপ্তির পথে। এই বিলুপ্ত প্রায় বিভিন্ন ধরনের বিভিন্ন পিঠা তৈরি করে আজকের এই মেলাতে সেগুলো বাণিজ্যিকভাবে বিক্রয় এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে এগুলো তুলে ধরার জন্য আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় একটি উদ্যোগ গ্রহণ করছেন। নিশ্চয়ই আনন্দের উদ্দীপ্ত এই আজকের এই পিঠা উৎসব বাঙালির চিরচরিত ঐতিহ্য, এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য দক্ষিণ অঞ্চলের সর্ববৃহৎ মোরেলগঞ্জ উপজেলা, যে উপজেলায় দীর্ঘ এক যুগের পর এই পিঠা উৎসবে আজকে তরুণীরা মেতেছে পিঠা উৎসবে। এখানে 12টি স্টল অংশগ্রহণ করেছে। আমরা দেখতে পেরেছি স্টলগুলোতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোরেলগঞ্জ সদর ক্লাস্টার, খাউলিয়া ক্লাস্টার এবং আমরা বারৈখালী ক্লাস্টারের 3টি প্রাথমিক বিদ্যালয় স্টল দেখেছে। তারা বাহারি রকমের 24 থেকে 25 প্রকারের পিঠা এখানে রয়েছে। এখানে রয়েছে সিলেটের সেই পরিচালিত পিঠা, এখানে রয়েছে দিনাজপুরের পরিচিত পিঠা। অঞ্চল ভিত্তিক একটি উপজেলার যে ঐতিহ্যগুলো, ইতিহাস আজকে সেখানে তুলে ধরা হয়েছে। আগামী প্রজন্ম যে আমাদের এই পিঠাকে পরিচিত করার জন্য আমাদের এই উৎসব। এমন প্রত্যাশায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বাঙালির সংস্কৃতি পিঠা উৎসবকে ঘিরে তরুণদের উপচে পড়া ভিড়। আমরা যারা বাঙালির সংস্কৃতির সাথে পিঠা একটি খুব ওতপ্রোতভাবে জড়িত একটা বিষয়, দিনে দিনে আধুনিকায়নের ফলে হারিয়ে যাচ্ছে। তো যদি প্রতি বছর এই পিঠা উৎসবটি আয়োজন করা হয়, আমরা আমাদের এই ঐতিহ্যকে ফিরে পাবো। আমরা আমাদের যে পিছনের যে সংস্কৃতির সাথে যে বিষয়গুলো সেগুলোকে খুঁজে পাবো, আমরা আনন্দিত হব। মন কেড়েছে জামাইকুলিসহ রসালো বিভিন্ন রুচিশীল পিঠার গন্ধে। এই পিঠা উৎসবে 12টি পিঠার স্টলই যেন পরম যত্নে আপ্যায়নের একটি অতিথিশালা। আঞ্চলিক পিঠার বাহারি সাজে সেজেছে মোরেলগঞ্জ শহরের প্রাণকেন্দ্র পৌর পার্ক। আসলে এসো আমরা দেশ বদলাই, পৃথিবী বদলাই। তারুণ্যের এই উৎসবকে স্বাগত জানাই। মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই পিঠা উৎসব আমাদের সেই পুরনো দিনের ঐতিহ্যকে মনে করিয়ে দিল। খাবারকে মানসম্মত পর্যায়ে নেওয়া, যে পিঠা আসলে পিঠা কিছু জিনিসের মধ্যে গণ্য থাকবে সেটা না, বিশ্বের দরবারে একটা ভালো জায়গায় গিয়ে যেন এই পিঠাটা যেন স্থান পায়, সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের পিঠা এখানে নিয়ে আসছি। দিনাজপুরের ননাই, সিলেটের নোনা, বাগেরহাটের চিতাই, মালাই কেক, ভাপা, বাকন, শঙ্কর, কুলি, ডিম সুন্দরী, ফুল, সন্দেশ, আরিশা, পান্তুয়া, শুকনা পাক্কান সহ নানা রকমের রং বেরঙের পিঠায় সেজেছে স্টলগুলো। অনেক আইটেমের পিঠা ছিল যেটা আমাদের আগের পূর্বপুরুষের মা বোনেরা বা দাদিরা করতো, কিন্তু আমরা সেই পিঠার নাম জানি, কিন্তু সেই পিঠা আজকে বিলুপ্তি। আজকে সেই পিঠা আমরা সেই দেখতে পাচ্ছি না, কিন্তু আজকে পিঠা উৎসবে এসে ভালো লাগলো যে বিভিন্ন আইটেমের পিঠা এইখানে আমরা দেখতে পাচ্ছি। উপভোগ করেছি এর আগে, তো আমাদের উচিত ওইটা ফিরে আনার ক্ষেত্রে আমাদের নিজেদের উদ্যোগ নিয়ে বাড়িতে পিঠা তৈরির ব্যবস্থা করা এবং যারা নেক্সট জেনারেশন আছে তাদেরকে নিয়ে আমাদের সেই সময়ের যে প্রচলনটা তাদের মাধ্যমে বিলিয়ে দেওয়া। তারুণ্যের পিঠা উৎসব 2025 বাঙালির সংস্কৃতি বিভিন্ন পিঠা নিয়ে বিভিন্ন স্টল বসেছে। আমার প্রশ্নটি হলো, এই 2 দিনের এই পিঠা উৎসব
শুধু কি মাত্র এই 2 দিন পিঠা উৎসবের এই উপজেলা ভিত্তিক পালন করলেই কি এই সংস্কৃতি কি ধরে রাখা যায়? অবশ্যই আমাদের এই পিঠা ধরে রাখা উচিত এবং ঘরে ঘরে এখন মা বোনরা আমরা প্রতিনিয়ত পিঠা তৈরি করি। এটা আমাদের বাংলাদেশের ঐতিহ্য এবং আমরা প্রতিনিয়ত নকশি পিঠা এবং নানা রকমের পিঠা, শুধু নকশি পিঠা না, এখানে আমরা এনেছি অনেক ধরনের পিঠা, যেটা বরিশালের বিখ্যাত পিঠা আছে, তারপরে নরসিংদীর বিখ্যাত পিঠা আছে। অবশ্যই আমাদের এটা ঐতিহ্য ধরে রাখা উচিত। 12টি স্টলের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের মোরেলগঞ্জ সদর, বারৈখালী ও খাউলিয়া 3টি ক্লাস্টারে 3টি স্টলই রয়েছে রকমারি পিঠার সমাহার। এখানে গ্রামীণ জীবনের বিভিন্ন দৃশ্য দেখা যাচ্ছে, আমাদের প্রাচীনকালে হারিয়ে যাওয়া অনেক ঐতিহ্যবাহী পিঠা। মোহাম্মদ আলামিন শেখ, দৈনিক দক্ষিণ বার্তা, মোরেলগঞ্জ।